আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, কাছে দূরের যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু দেখতে দেখতে হয়ে গেল চতুর্থ সোমবার, অর্থাৎ শেষ সোমবার। শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজোটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার আমি আমার বাড়িতে মহাদেবের পুজো কিভাবে করেছিলাম এবং তার সাথে নিত্য পুজো কিভাবে করেছিলাম এবং তার সাথে সাথে মন্দিরে গিয়ে কিভাবে বাবা মহাদেবের দুধ গঙ্গা জল অভিষেক করিয়েছিলাম, তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি চতুর্থ সোমবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে একটু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, আজকে একটু দেরি করেই আজকে উঠেছি। আজকে প্রায় 7টা সাড়ে 7টার পর উঠেছি। আজকে একটু দেরি করে, আজকে দেরি করেই পুজো করেছি আর আজকে দেরি করেই মন্দিরে গেছি। আজকে অনেকটা দেরি করেই মন্দিরে গেছি, প্রায় 11টার সময় মন্দিরে গেছি। আর আজকে অনেকটা ভিড়ও হয়েছিল মন্দিরে, আর ঘরের পুজোটাও আজকে সারতে আমার দেরি হয়েছে, দেরিতে সবকিছু করেছি বলে। যাই হোক, আগের দিন একটু ব্যস্ত ছিলাম, আগের দিন একটু গেস্ট এসেছিল বাড়িতে, তো সেই সূত্রে অনেকটা ব্যস্ত ছিলাম এবং তার সাথে সাথে একটু রেস্টলেসও লাগছিল। তো সবাই বলতে গেলে প্রায় দেরি করেই উঠেছি, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। আর আজকে দিদি অফিস যায়ও নি, তো সেই জন্য আরো অলস্যামিতে আর একটু দেরি হয়ে গেছিল। যাই হোক, তো দেখো, সবার প্রথমে উঠে স্নান টান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি। আচমন করে পূজার আসন গ্রহণ করে নিয়েছি। এইবার পাত্র সাজিয়ে নিয়েছি, পাত্রতে বাবা মহাদেবদের নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে তাতে বাবা মহাদেবদের দুধ, গঙ্গা জল, ঘি, মধু, শর্করা এইসব দিয়ে বাবা মহাদেবকে পঞ্চামৃত বানিয়ে বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নিলাম। অভিষেক করিয়ে নিয়ে এবার বাবা মহাদেবকে ফুল বেলপাতা নিবেদন করে এবার বাবা মহাদেবকে সুগন্ধি জল সুবাসিত জল, গোলাপ জল, অগরু, কর্পূর, ফুল, সিদ্ধি পাতা মিশ্রিত জল দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নিচ্ছি। আর এবারে তারপর নিত্য পুজোটা করবো। ঘরের আগে বাবা মহাদেবকে অভিষেক করি, ভালো করে ধুয়ে মুছিয়ে শুকনো করে। এই যে চন্দনটা, এটা আগের দিনের চন্দনটা লেগেছিল, এই চন্দনটা উঠছে না, তো ওটা আবার পরে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে শুকনো কাপড় দিয়ে তারপরে বাবা মহাদেবকে প্রস্তুত করে সিংহাসনে প্রতিস্থাপন করে তারপরে আমি নিত্য পুজোটা করে নেবো এবং তার সাথে সাথে বাবা মহাদেবের পুজোটাও করে নেবো। আর পুজো করে নিয়ে তারপরে মন্দিরে যাব। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আর তোমাদের কথা দিয়েছিলাম যে আমি এবার শ্রাবণ মাসের 4টে সোমবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ আজকে করছি। যাই হোক, তো এইবার দেখো আমার নিত্য পুজোও হয়ে গেছে, নিত্য পুজোও আমার হয়ে গেছে ঘরে। এবার পুজো দিয়ে নিয়েছি আর ভগবানকে এবার দর্শন করো তোমরা। তার কারণ নিত্য পুজো দিয়ে এবার মন্দির যাব, একটু তাড়াতাড়ি করেছিলাম, তার কারণ প্রায় নিত্য পুজো সারতে সারতে প্রায় আজকে 10টা বেজে গেছিলো, 10টা সাড়ে 10টার মতো বেজে গেছিলো। তার কারণ আজকে একটু কথা বলতে বলতে সব করেছি। তার আজকে দিদি অফিসে যাবে না, আর তেমন তাড়াহুড়োও নেই, তো আজকে সব কিছুই একটু দেরিতে করেছি, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর ওই জন্য আজকে সব কিছুতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, এদিকে বাবা মহাদেবেরও সব কিছু করে নিয়েছি। বাবা মহাদেবকে ফুল দিয়ে, ফুল মালা দিয়ে, সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি, চন্দন দিয়ে, তারপরে সুন্দর করে বেলপাতা চড়িয়ে দিয়েছি। আর আজকে আমি 11টি বেলপাতা পেয়েছি, 11টি বেলপাতা চড়িয়েছি। আজকে 21টি বেলপাতা আমি জোগাড় করতে পারিনি। আর এই চতুর্থ সোমবারে আমি অর্পণ করেছি আজকে আমি অর্পণ করেছি বলতে গেলে সবকটাই শস্য একটু একটু করে। প্রথম সোমবারে যেমন জব নিবেদন করেছিলাম সেই জবও নিবেদন করেছি। দ্বিতীয় সোমবারে যেমন এক মুঠো সাদা তিল নিবেদন করেছিলাম তেমন অল্প একটু সাদা তিলও আজকে নিবেদন করেছি। আবার তৃতীয় সোমবারে যেমন হারা মুগ নিবেদন করেছিলাম সেরকম একটু হারা মুগও নিবেদন করেছি। আর চতুর্থ সোমবারে যেটা মেন দিতেই হবে সেটা হলো গম। আজকে গমও এক মুঠো নিবেদন করেছি। আর তার সাথে সাথে আতপ চাল, গঙ্গা জল সব কিছু নিবেদন করেছি। আর বাবাকে প্রণামীও দিয়েছি, দুর্বা দিয়েছি, ধুতরা ফুল দিয়েছি, ধুতরার কাটা দিয়েছি, বেলপাতা দিয়েছি 11টি। আকন্দ ফুলের মালাটা আজকে পেয়েছিলাম, তো আজকে আকন্দ ফুলের মালাটা নিয়ে এসেছিল মা, আকন্দ ফুলের মালাও নিবেদন করেছি। আর তার সাথে সবাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘরের নিত্য পুজোটাও সেরে নিয়েছি। তারপরে মন্দিরে যাব, মন্দিরের আরেকটা ঝুড়ি সবকিছু পাত্র সবকিছু রেডি করে নিয়েছি। তারপর এবার মন্দির যেতে হবে। তারপরে মন্দির থেকে এসে আবার বাড়িতে এসে একটু কাজ ছিল, আমার একটু দোকানে যাওয়ার ছিল। দোকানে আমার একটা জিনিসের দরকার ছিল, তো সেটার জন্য আমার দোকানে যেতে হয়েছিল। আর তার সাথে সাথে আরেক জায়গায়ও যাওয়ার ছিল, তো একটু তাড়াতাড়ি করেই সবকিছু করে নিয়েছি। মোটামুটি 12টা সাড়ে 12টার মধ্যে মন্দির থেকে এসে গেছি। এসে একটু অল্প কিছু খেয়ে নিয়েছিলাম, তার কারণ সকালটাই তো উপবাস ছিলাম, তো তাই উপবাসের ব্রত ভেঙে এবার একটু কিছু খেয়ে নিলাম। যাই হোক, আর আমার তো এখন ভেজ চলছে, তার কারণে এখন উপোস চলছে। তো যাই হোক, তো সেই জন্য এক সিদ্ধ ভাতই খাই আমি বলতে গেলে।
আর তার আগে সকালে এসে একটুখানি চা খেয়ে নিয়েছিলাম, লিকার চা। তারপর মাথাটা খুব ধরে গেছিল, আর বাবা মহাদেবকেও সব করে নিয়েছি, সব কিছু হয়ে গেছে আমার পুজো পাঠ। আর আজকের তোমাদের সাথে ভিডিওটা যে শেয়ার করেছি, আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ছোট করেছি, তার কারণ আজকের ভিডিওটা না বেশি বড় করিনি। প্রতি সোমবারের ভিডিওগুলো বড় হয়েছে, প্রথম সোমবারের ভিডিওটা যেমন অত্যাধিকই বড় হয়ে গেছিল, প্রথম সোমবারের ভিডিওটা যেমন অন্য দিনের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছিলো, সেই তুলনায় দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবার আর আজকে তো চতুর্থ সোমবার, মানে অর্থাৎ শেষ সোমবারের ভিডিওটা শেয়ার করছি, শেষ সোমবারের ভিডিওটা আরও বেশি ছোট করেছি। যাই হোক 12 মিনিট না 15 মিনিটের মধ্যেই করার চেষ্টা করেছি। যাই হোক অনেকটাই ছোট করার চেষ্টা করতে থাকি, বেশি বড় করি না, কিন্তু তাও কি বলো তো একটু বড় হয়ে যায় ভিডিওটা, যেটা সত্যি কথা। তার কারণ হলো ভিডিওটাতে তো কিছু অ্যাড করতে হয়, ক্লিপিংস না, আর কিছু অ্যাড না করলে বলবো কি, বোঝাবো কি, তো সেই জন্য একটু বড় হয়ে যায়। আর এই দেখো আজকে ভোগ দর্শন করলাম, আজকে দিয়েছিলাম এই সন্দেশগুলো, দুধের তৈরি সন্দেশ আর বাতাসা, আর বাবাকে গোটা 3 ফল, ফলের মধ্যে ছিল শসা, পেয়ারা, আপেল, এই ফল নিবেদন করেছি বাবা মহাদেবকে, এই ভোগ নিবেদন করেছি আজকে যেটুকু পেয়েছি আর কি। আর এদিকে সবাইকে একটু দর্শন করে নাও, গোপালদের, জগন্নাথদের, রাধা কৃষ্ণকে, গৌর নিতাইকে, গোপালদের সবাইকে, রাধারানীকে সবাইকে একটু দর্শন করে নাও। আর আজকে তো শেষ সোমবার, দেখতে দেখতে শেষ সোমবার চলেও এলো, আর সামনেই তো জন্মাষ্টমীও তার মধ্যে। যাই হোক জন্মাষ্টমীও বলতে গেলে চলেই এলো, আর একদমই মানে বলতে গেলে রাত পোহালেই জন্মাষ্টমী যাকে বলে, আর মাত্র 3-4টে দিনের ব্যাপার। আর আমি তো জন্মাষ্টমীর আগেই বলতে গেলে শ্রাবণ মাসেরই চতুর্থ সোমবারের ভিডিওটা এডিটিং করে রেখেছি, তো যাই হোক একটু লেট আপলোড হবে, জন্মাষ্টমী হয়ে যাওয়ার পর আপলোডটা হবে, কিন্তু এটা আমি তার আগেই আমি মোটামুটি এডিটিং করে রাখলাম আমার ফোনে। তার কারণ আমার তো জন্মাষ্টমীর জন্য খুব চাপে থাকবো, তো তখন অত পারবো না, আমি মোটামুটি এডিটিং করে রাখি, এডিটিং করে রেখে দিই ফোনে, আমি পরে ঠিক সময় মতো আপলোড করে দিই, আর ডে বাই ডে আমি ঠিক মানে পাবলিক করে দিই। যাই হোক তো ভিডিওটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম জন্মাষ্টমীর আগে, তখন জন্মাষ্টমীর সময় থেকে আর পারবো না, সময় পাবো না, প্লাস শরীরও খুব খারাপ থাকে জন্মাষ্টমী কেটে গেলে, কারণ প্রচুর একটা বাড়িতে একটা পুজো নামানো মানে একটা প্রচুর খাটাখাটনির ব্যাপার থাকে। যাই হোক মানে জানি না কাদের এটা কি মনে হয়, কিন্তু আমার এটা খুব মনে হয় যে এটা খুব একটা খাটাখাটনি যায়, একটা সব কিছু গুছিয়ে সুচিয়ে করতে হয়। তো পুজোটা নিজের হাতে করি, এই নিয়ে 3 বছর না 4 বছর হলো প্রায় করছি, তো 3-4 বছরে বুঝতে পেরে গেছি একটাই কথা, যে সত্যি কথা সবকিছু গুছিয়ে গাছিয়ে করতে গেলে সত্যি প্রচুর সময় লাগে। আর যাই হোক তো সেই জন্য আমি যতটা পারি কাজ এগিয়ে রাখি, আর আগের কাজ এগিয়ে রাখলে না পরে রেস্ট নেওয়া যায়, তো সেই জন্য যতটা পারি এগিয়ে রাখি আর কি। যাই হোক আর আজকে তো এই শস্যগুলো বাবা মহাদেবকে নিবেদন করেছি, সেটা তো বলেই দিলাম। আর আগের ভিডিওগুলো যারা যারা দেখোনি, মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবার এবং চতুর্থ সোমবার, তো আজকে করছি এটা, তো এই 3টে ভিডিও যারা দেখোনি আমি এই ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা কিন্তু লাইক করে দেবে, এটা যেন আর না বলতে হয়। তো যাই হোক বাড়ির নিত্য পুজো তো হয়ে গেছে, এবার সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার মন্দিরে বেরিয়ে পড়বো। তো চলো এবার মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো মন্দিরে চলে এসেছি, আর আজকে মন্দিরে কি ভিড়ের ভিড়, প্রায় 1 ঘন্টার উপর মনে হয় লাইন দিলাম, মানে 1 ঘন্টা পুরোপুরি হয়নি, প্রায় 40-45 মিনিটের ওপর হয়ে গেছিল, অনেকক্ষণ আজকে লাইন দিতে হয়েছে, তার কারণে যে প্রচুর ভিড় আছে, শেষ সোমবার, আর তার মধ্যে আমরা কিছু দেরি করে প্রায় 11টার সময় গেছি, 11টা সাড়ে 11টা, প্রায় 12টার সময় আমরা মন্দিরে ঢুকে জল দিলাম, মানে এত ভিড় আছে মন্দিরে, ভিড় যেন উপচে পড়ছে। দেখো এই যে এবার দেখো আমরা ফাইনালি এবার বাবা মহাদেবের মাথায় জল ঢালছি, দুধ গঙ্গা জল, আর এত ভিড় আজকে কি বলবো, মানে পেছনেও লোক দাঁড়িয়ে, সামনেও লোক ভর্তি, এত ভিড় কি বলবো, মানে এতটা ভিড় আজকে, এত অসহ্য লাগছে না, ভিড়ে দেখবে পুজো পাঠ করা যায় না, মানে ভিড়ে তো আমি একদমই পারি না পুজো পাঠ করতে, ভিড়ে তো আমার ভালোই লাগে না, মানে কনসেন্ট্রেটও করতে পারি না, মানে কিছুই করতে পারি না, মানে এত অসুবিধা হয়। আর পুজোটা তো একটু ভক্তি করে নিষ্ঠা করে না করলে যেন আমার তো ভালোই লাগে না, এত ভিড়ের মধ্যে এত আওয়াজ। তো যাই হোক কি আর করবো, যেদিন যেমন। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে, প্রায় সাড়ে 11টা বেজে গেছিলো, আর মন্দিরে এসে লাইন দিয়েছি প্রায় ধরো 12টায় মন্দিরে ঢুকেছি, ঢুকে জল ঢেলেছি বাবা মহাদেবের মাথায়, 12টার পরেই ধরো 12টা 10-15 প্রায়, তার কারণ ডট 12টায় না। যাই হোক তো এত ভিড় কি বলবো, আজকে এবার বাবা মহাদেবকে মালা নিবেদন করলাম, পৈতে নিবেদন করলাম, কাটা নিবেদন করলাম, ফুল নিবেদন করলাম, বেলপাতা নিবেদন করলাম, ফল নিবেদন করলাম, সব কিছু দিয়ে পুজো করে পুষ্পাঞ্জলি দিয়ে, আজকে তো ব্রাহ্মণ ঠাকুর ছিল এখানে, মানে ঠাকুর মশাই ছিল মন্দিরে, তো ঠাকুর মশাই পুষ্পাঞ্জলি দিয়ে পুষ্পাঞ্জলি দিলাম,
দিয়ে নিয়ে তারপরে মন্দির থেকে বেরোলাম। আর শিব মন্দিরে পুজো দেওয়া হলো, সব কিছু সম্পন্ন হলো এবারের মতো। আর এবার চলে যাব বজরংবলী মন্দিরে, হনুমান মন্দিরে আর গণেশ মন্দিরে, তারপরে মায়ের মন্দিরে যাব, গিয়ে তারপরে মায়ের দর্শন করি, তারপরে ভিডিওটা শেষ করব। তো দেখো এসে বজরংবলী এবং গণেশের দর্শন পেয়ে গেলাম। আর একটু ভিড় ছিল আজকে, কিন্তু যাই হোক, তাও প্রতিদিন তো আর সমান হয় না। যেমন দ্বিতীয় তৃতীয় সোমবারে তাও একটু ভিড়টা কম ছিল, দ্বিতীয় সোমবারে তো একদমই ফাঁকা ছিল, তৃতীয় সোমবারেও খুব একটা ভিড় ছিল না। তো আজকে একটু ভিড়টা বেশি, কিন্তু কি আর করা যাবে, যাই হোক। আর এবার দেখো এলাম এখানে তুলসী দেবীকে প্রদক্ষিণ করে জল প্রদান করলাম, জল প্রদান করে এবার চলে যাব মায়ের মন্দিরে। মায়ের মন্দিরেও মোটামুটি লোক আছে, একটা দুটো করে ভিড়, তার কারণ আজকে দেরি করে দিয়েছি তো, সবগুলোতেই দেরি হয়েছে, তো সেই জন্য একটু ভিড় আছে। কি আর করা যাবে, একদিন তো একটু ভিড় হবেই না। আরে বলতে গেলে এবছরের মতো শ্রাবণ মাসের সোমবার শেষ হলো, চতুর্থ সোমবার হয়ে এবারের মতো শেষ হলো। এবারে 4টে সোমবারই উপবাস থেকেছি, আর আমি আগের বছর থেকেই 4টে সোমবার করে থাকছি। আর তার আগের বার থেকে একটা দুটো করতাম, হয়তো প্রথমটা করতাম বা শেষটা করতাম বা তৃতীয় চতুর্থ এরকম করতাম, কিন্তু আগের বার থেকেই আমি একদম পুরো 4টে সোমবার টানা করছি। এবারও 4টে সোমবার করতে পেরেছি বাবা মহাদেবের কৃপায়। যাই হোক, যতটা পেরেছি করেছি, বাবা মহাদেবী হয়তো করিয়ে নিয়েছে। আবার কামনা যে পরের বার যেন মন্দিরে আবার যেন মানে পরের বার আরো ভালোভাবে ব্রত রাখতে পারি মন্দিরে। যাই হোক, আর আমি তো বাড়িতেও জল ঢালি, মন্দিরেও একটু আসি, বাড়িতে জল ঢাললেও হয়ে যায়, কিন্তু আমি একটু মন্দিরে আসি, ভালো লাগে তাই। আর এই যে সকাল সকাল মায়ের মুখ দর্শন করে নাও তোমরা। সকাল সকাল বলা ভুল, দুপুরই হয়ে গেছে, এখন প্রায় 12টা সাড়ে 12টা বাজে। আর মাকে দর্শন করে নাও। আর এই বলে আমি আজকে আমার ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার আজকের এই চতুর্থ সোমবারে পুজো ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিও। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা, জয় শিব শম্ভু।